শাবানের ব্যাপারেও আছে, রমজানের ব্যাপারেও আছে। আমরা কিন্তু বরকতময় মাসগুলো পার করতেছি একে, কিন্তু সবচেয়ে দামি মাসের নাম কোন মাস? আর একটু জোরে বলেন, কোন মাস? রমজান মাস হচ্ছে সবচেয়ে দামি মাস। কারণ রমজান মাসটা এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস হলো এমন মাস যেই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। তাহলে সেই মাসের দাম অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এবং রমজানে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসের দাম সবচাইতে বেশি। রমজানে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তবে রমজানের ভিতর আরেকটা রাত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ রাত। ওই রাতটা কোন রাত? লাইলাতুল কদর, মানে কদরের রাত, শবে কদর। তাহলে সব মানে রাত আর কি। তাহলে কদরের রাত অথবা শবে কদর, যেটাই আপনি বলেন, অথবা লাইলাতুল কদর। লাইলাতুল কদর বলাটা সবচেয়ে ভালো, যেহেতু কোরআন শরীফে সূরা কদরে আসছে ইন্না আনজালনাহু ফি। হ্যাঁ, লাইলাতুল কদর বলাটা সবচেয়ে ভালো, কিন্তু সব হচ্ছে এটা ফার্সি শব্দ। তাহলে শবে কদর, তাহলে শবে কদর হচ্ছে এই পৃথিবীতে যত রাত আছে সবচেয়ে দামি রাতের নাম হচ্ছে শবে কদর। সবচেয়ে দামি রাত কোন রাত? শবে কদর। সবচেয়ে দামি রাত কোন রাত? কদরের রাত। তাহলে সবচেয়ে দামি রাত, ওই রাতটার এত দাম কেন? বলে কোরআনের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক বলেন? কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম কম না বেশি? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম সবচেয়ে বেশি। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম সবচেয়ে বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই লাইলাতুল কদর কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদরের দাম কত বেশি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হতো, একটি রাত্র ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আমিন তার চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। তাহলে লাইলাতুল কদরে যেহেতু মাত্র একটা রাত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ধরেন 12 থেকে 13 ঘন্টা, এই 12 থেকে 13 ঘন্টা ইবাদত করলে পরে আল্লাহ হাজার মাস ইবাদত, হাজার মাসকে আপনি যে 1000 মাস ধরতে পারেন বলা যেতে পারে। তবে মুফাসসিরে কেরামগণ এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরের ব্যাখ্যা করেছেন। আলফুন ওয়াহিদ, আল্লাহ বলেন ওয়াহিদ মানে এক, আর আলফুন মানে হাজার। এই আলফুন বলতে বোঝানো হয় হাজার হাজার, তার মানে 1000 মাস নয়, কত হাজার মাস আল্লাহ ভালো জানে। সেজন্য একটা রাত ইবাদত করতে পারলে পরে একজন মানুষ 83-84 বছর বাঁচেও না, কমপক্ষে 83 বছরের চাইতে বেশি সব তার আমলনামায় যোগ হয়ে যাবে। তাহলে বলেন, সামনে যে রাত সময়টা আসতেছে, ওই সময়ের দামটা আছে না নাই? সুতরাং লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের এত দাম। রমজান মাসের এত দাম কেন? বলে কোরআন নাজিল হওয়ার কারণে। এবার কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে জায়গার দাম বাড়ছে কি বাড়ছে না? যত পাহাড় আছে, গার হেরা, সেই জায়গাটার দাম জাবালে নূর, সেই জায়গার মতো অন্য সব পাহাড় হতে পারবে? পারবে না। মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম বেশি। মদিনাতুল মুনাওয়ারায় কোরআন নাজিল হয়েছে, মদিনার দাম বেশি। যেই নবীর উপরে সবচাইতে বেশি, যেই নবীর দাম সবচেয়ে বেশি, ওই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দাম সবচেয়ে বেশি। যেই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মতের দাম সমস্ত উম্মতের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে জাকাত দাম বাড়ছে। কোরআন নাজিল যেই নবীর উপর হয়েছে ওই নবীর দাম সবচেয়ে বেশি। যেই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে ওই উম্মতের দাম সবচেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম যদি হয় বেশি, রাতের দাম যদি হয় বেশি,
যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দাম যদি হয় সবচেয়ে বেশি, যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মতের দাম যদি হয় সবচেয়ে বেশি, যে জায়গার উপর কোরআন নাজিল হয়েছে সেই জায়গার দাম যদি হয় সবচেয়ে বেশি, একটাই কারণ কোরআন। কোরআন কোরআন যার সাথে কোরআনের সম্পর্ক তার দামই বেশি। সুতরাং কোরআনের সাথে যদি আমাদের সম্পর্কটা হয়ে যায়, বলেন দাম বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? এই জন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, তিলাওয়াত শুরু করেন আজকে থেকে কোরআন। সূরাতুল মুলক যারা আসরের পর তেলাওয়াত করবে ঘুমের আগে, আল্লাহর নবী বলেছেন এই সূরা মুলক তাদের কবরের সাথী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, কোরআন ডেকে বলবে আল্লাহ এই লোকটা জাহান্নামে যেতে পারে না, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী গুনাহগার। কোরআন দেখে বলবে আল্লাহ এই লোকটাকে যদি তুমি জাহান্নামে দাও তাহলে আমারে তুমি অস্বীকার করলাম। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোরআন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, কোরআন কারো বিপক্ষে সুপারিশ করবে, কোরআন যার পক্ষে সুপারিশ করবে। এই সূরা মুলকটাও শুধু সুপারিশ নবী বলেন ঝগড়া শুরু করবে আল্লাহ তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত। এই বান্দা প্রতি রাতে আমার বলে নাই প্রতি রাতে ঘুমের আগে আমি সূরা মুলককে তিলাওয়াত করেছি, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি কোরআন তারে বলতে পারি না না তার জাহান্নামে দিলে আমার অস্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ঝগড়া থামাবো না। আল্লাহ বলবেন কোরআন রে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে, এত বড় গুনাহগার এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক করলে পরে দাম আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক কেমনে করব? ও মুসলমান, এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কোরআন পড়ার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, কোরআনের হুকুম হাকাম আইন বিধান মেনে নেওয়ার মাধ্যমে, এই যে মাদ্রাসা এই মাদ্রাসাতে নিজের সন্তানকে দেওয়ার মাধ্যমে। দুনিয়াতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার ব্যাপারে আপনি প্রশ্ন করা হবে না, কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিখেছেন কি শিখেন নাই তার ব্যাপারে প্রশ্ন আছে না নাই? কারণ এটা ফরজ বিধান। কোরআন শরীফ শিখা এটা ফরজ না নফল? ফরজ। সেই জন্য ফরজ বিধান নামাজ না পড়লে গুনাহ হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন না শিখলেও গুনাহ হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ 19টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথমটা কি বলেন? নামাজে অশুদ্ধ পড়া। কথা ঠিক না ঠিক? নামাজে কোরআন অশুদ্ধ পড়া। কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমান কোরআন শরীফ পারে না। মুসলমান আছে না নাই? মুসলমান কিন্তু নামাজ পড়ে না। মুসলমান ওয়াজ মাহফিলেও আসে, গানেও যায়, ঠিক না ঠিক বলেন? মুসলমান মসজিদেও আসে, মন্দিরেও যায়, কথা ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন মুসলমান নামে হলে হবে না, মুসলমান কাজে হওয়ার দরকার আছে না নাই? কবি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না, এমন আছে না? এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালেমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। মুসলমান নামে মুসলমান হলে হবে না। এই যে আমি জুব্বা পড়ছি, আমি যে খাঁটি মুসলমান, এটা কি বলা যাবে? একজন বড় দাড়ি রাখছে সেই খাঁটি মুসলমান বলা যাবে?
একজন বড় পাগড়ি পড়ছে, সেই খাঁটি মুসলমান বলা যাবে না? না না, এটা বলা যাবে না। কেন? কারণ আমাদের দেশে লেবাসদারি হুজুরও আছে, আছে না? লেবাসে পড়ছে হুজুর, কিন্তু ভিতরে সব খেজুর। উপরে দিয়ে লেবাস বলো, কিন্তু ভেতরের কর্মকাণ্ড দেখলে বড় বোঝা যায় তো হুজুর, ওটা মুসলমানের কাতারই পড়ে। এমন হুজুর আছে না? নাই, আছে। তাহলে জুব্বা তো সৌদি আরবের লোকেরাও পরে, জুব্বা তো সৌদি আরবের লোকেরাও পরে, কিন্তু তারা বড় হুজুর। দেখবেন সৌদি জুব্বা পিন্দাই নাচা শুরু করছে, টিকটক করে, কি বুঝা জুব্বা কইরা। বাংলাদেশের এক টিকটকার আছে, এই টিকটকার সৌদি গেছে উমরা করার লাগিয়া, হেন গেতে জুব্বা বুঝা টিকটক করতেছে। তাদের বোঝার নাই, হেন জুব্বা বুঝা কি করে? টিকটক করে। শুনছি যে ওরা টিকটক বানাইছে, যত পাগল আছে হ্যাঁ লাগে টিকটক বানাইছে। আগে দেশ টিকটকার আছে না, কত সুন্দর ভালো ভালো মেয়েরা, ভালো জায়গায় বিয়া হয় না, টিকটক করে। বিয়া হইতাম না, টিকটক করবো আর এমনি চলবো। এই টিকটকার, এটা একটা ফেতনা। টিকটক একটা কি ফেতনা। এই টিকটক শুরু হয়েছে আমাদের দেশে। এখন এই টিকটকও দেখলাম যুবপীরা মানুষ করে, তাহলে বোঝা গেল জুব্বা পড়লে খাঁটি ইমানদার হওয়া যায়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছেন তো নাকি বলেন? এই বিশাল দাড়ি। আমাদের সবাই এত দাড়ি নেই, তাহলে এত দাড়ি, আর আমার তো দাড়ি এত নেই, ওই স্যার অনা মাইনছে আমার মনে করে দাড়ি টাড়ি কাটি নাকি, মাইনছে আমার দিকে দাড়ি কই, দাড়ি হইতেছে না, এত হইছে না, কি করবো? এজন্য দাড়ি পাকা, মানে দাড়ি হইলে এটা তো একটা লাভ। কবরে যাওয়ার সময় মানে একটা মানুষ যে খাঁটি মুসলমান, এটা তার তো আর কিছুতে বোঝা যায় না, কিন্তু দাড়ি থাকলে ঠিকই বোঝা যায়। সেজন্য লম্বা দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, কিন্তু মুসলমান ছিল না। আচ্ছা, এখন তো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার আগে আরেকজন ছিল মনমোহন সিং, এই পাগড়ি পরে না। আল্লাহ, এত বড় পাগড়ি পরে। আমি ইন্ডিয়াতে গেছি ওয়াজ করার জন্য, যখন গেছি তো ইন্ডিয়াতে মাঝে মাঝে দেখছি অনেক হিন্দুরাও পাগড়ি পরে। তাহলে এই যে পাগড়ি পরলো, বড় হুজুর হইতে পারছে না? তাহলে বড় হুজুর হইতে পারে খালি জুব্বা আর পাগড়ি দেখা আপনি বড় হুজুর তারা মনে করতে পারেন না। আমাদের একজন আলেম একটা উদাহরণ দিছে। এক লোক সৌদি আরব গেছে, তো সৌদি আরব যাওয়ার আগে খারাপ লাগতেছে, মাঝে মধ্যে এক দুটো উদাহরণ দেওয়ার দরকার আছে না? তো আসছে সৌদি আরব, আমরা যখন গেছি তখন আশা রিয়াল আশা রিয়াল আশা রিয়াল খালি ডাকে, মানে 10 রিয়াল একটা জুব্বা, 10 রিয়াল কইরা, মানে গুলিস্তানের মতো বেছে সৌদি আরব। হাজী সাহেব আছে না এখানে? হ্যাঁ, মক্কা মদিনায় গেছে কারা কারা? কেউ নাই, একজনও নাই আজকে, না কেউ নাই। আল্লাহ তুমি সবাই যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। যাইবেন। এখানে আপনাদেরকে আরেকটা কথা মাঝখানে জিগে এলাই, বলেন তো স্বর্ণের বড়ির দাম কত জানেননি? হ্যাঁ, আমি মনে শুনলাম 2,84,000, এখন 2,84,000। এত দাম বাড়তেছে, আমিও নিয়ত করছি স্বর্ণ কিনবো কিছু, কারণ যেই পরিমাণ স্বর্ণের দাম বাড়তেছে এই পরিমাণ জমির দামও বাড়তেছে না। আর জমি কেনা বেচা করতে অনেক কঠিন, স্বর্ণ কেনা বেচা করা সহজ। তো এখন মানে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে, কথা বোঝেন নাই? আমার বিয়ের সময় 1-1.5 বছর আগে স্বর্ণ ছিল মাত্র 1,70,000, কিন্তু এখন সেই স্বর্ণ এসে দাঁড়াইছে 1 বছর ঘুরতে না ঘুরতে 2,80,000 টাকার উপরে। কেউ যদি টাকা পয়সা থাকে, আমার মনে হয় স্বর্ণ কিনে রাখলে ভালো। 2030 সালে আমার মনে হয় স্বর্ণের দাম 5 লাখ টাকা ভরি হবে। কত ভরি? 5 লাখ। সম্ভবত আপনারা 30 সালে যদি বেঁচে তাকে মিলিয়ে নিন, হয় কিনা 5 লাখের আশেপাশে হয়ে যাবে, যেভাবে দাম বাড়তেছে। তাহলে স্বর্ণের দাম যদি হয় প্রায় 3 লাখ টাকা ভরি, আমার বউর আমি মাঝে মধ্যে কই, বউ আমার চেয়ে বড় লোক তুমি বইয়ে বইয়ে হইতাছো, আমি তো কষ্ট করে টাকা কামায় বড় লোক হইতাছি, আর তুমি তো গর্ব বইয়ে থেকে বড় লোক। কই কেমনে? আমি তোমার যে স্বর্ণ আমি দিয়েছিলাম বিয়ের সময়, এটা তো বইয়ে থেকে তোমার স্বর্ণের দাম বেড়ে যেতেছে। এখন স্বর্ণ যদি 4 ভরি থাকে, তাও মোটামুটি 12-13 লাখ টাকা দাম আছে। তাই তুমি ভালো বড় লোক। তা আমার বউ খুব খুশি যে ভালোই, মাশাআল্লাহ, আমি গর্ব হয়ে বড় লোক হয়ে যেতেছি। এখন দেখেন, মানে এই স্বর্ণের দাম 3 লাখ টাকা প্রায়। কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মক্কা মদিনা যাইতে কয় টাকা লাগে জানেন? উমরা করতে 1.5 লাখ টাকা হইলে উমরায় যাওয়া যায়। তাহলে 1 ভরি স্বর্ণ বেচা এতদিন একজন যাইতে পারতো উমরায়, এখন 1 ভরি স্বর্ণ বিক্রি কইরা জামাই বউ সহ যাওয়া যাবে। এখন তাহলে যাদের ঘরে স্বর্ণ ছিল আগে থেকে, অন্তত 1 ভরি স্বর্ণ বিক্রি কইরা হইলেও মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই বলেন? এর চেয়ে সুন্দর জায়গা নাই, যেখানে আমার নবী শুয়ে আছেন। নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর জিয়ারত করলে পরে আমি নবীর সুপারিশ তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে।
নবী যদি সুপারিশ করে আর কি লাগে কোন, আল্লাহু আকবার কোন। তাহলে দেখেন সেই মক্কা মদিনা আমরা যাই না, অনেকের টাকা আছে তবে যাই না আমরা। কিন্তু আমি যখন প্রথমে গেছিলাম আমার টাকা ছিল না, নিয়ত ছিল, আর একটা গজল গাইছিলাম যে মদিনার মাটিরে আমার এক হুজুর কল আমার লাগে, তা আল্লাহ পাক কবুল করে নিছে। আর নিয়ত যদি ঠিক থাকে টাকা লাগে না, আর নিয়ত যদি ঠিক না থাকে কোটিপতিও যাইতে পারে না, কথা ঠিক না ঠিক? কবুল লাগবে তো, তোক দিয়ে থাকুন লাগবে তোর, কথা ঠিক না ঠিক? সেই জন্য বলতেছিলাম, এক লোক গেছে হজ করে পরে আওয়ার সময়, এখন অনেকে জুব্বা পইরা আসে, দেখবেন গেছে শার্ট প্যান্ট পইরা বা সাধারণ পাঞ্জাবি পইরা, আসার সময় কি পইরা আসে? জুব্বা পইরা। আমি তো এমনি জুব্বা পরি, তো জুব্বাগুলো যখন পরি সৌদি আরব গেলে মোটামুটি জুব্বা নিয়ে আসি, কারণ ওখানে জুব্বাগুলো আমার ভালো লাগে, পড়তে বেশ আরাম। তো সেই জন্য সৌদি আরব থেকে জুব্বা একটা পইরা দেশে আসছে। তো দেশে আসার পরে মনে করেন তার পাশের বাজার, এইরকম এক বাজারে গেছে, বাজারে 7 থেকে একটা বাজার দিন আছে না, কোন দিন আপনার আঙ্গুল এলাকা হইলো সোমবার আর রবিবার আর বুধবার, আমাদের দেশে বুধবার সাপ্তাহিক, আর এখানে সোমবার শুক্রবার, আমাদের এখানে রবিবার আর বুধবার, আমাদের গাজীপুর শ্রীপুরে। তো এখন কথা হচ্ছে সাপ্তাহিক বাজারের দিনে সে চিন্তা করছে, সে তো জুব্বা পইরা আইসি সৌদি আরব থেকে, একটা জুব্বা এই লয়ে যাই গা বাজারে গিয়ে একটু পইরা আছে, আজকে সবাই বাজারে আইবো, আমি একটু বাজারে ঘুরে গিয়ে জুব্বাটা পইরা। তো উনি গেছে বাজারে, সবাই চিনে না ওইরকম পরিচিত লোক না, কিন্তু উনি জুব্বা পরে যখন গেছে, পাঞ্জাগানা মসজিদ কিছু জায়গায় থাকে, দেখবেন পেট্রোল পাম্প গুলাতে, সিএনজি পাম্প, এলপিজি গ্যাস পাম্প, তেলের পাম্প গুলাতে দেখবেন পাঞ্জাগানা মসজিদ থাকে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে ছোট ছোট মসজিদ থাকে কোন রকম নামাজটা পড়ার জন্য। তো কিছু লোক তো বাজারে নামাজ পড়ে, তো বাজারে একটা মসজিদ আছে যেখানে পাঞ্জাগানা মসজিদ। উনি যখন ঢুকছে, আমরা যখন মাঝে মাঝে এয়ারপোর্টে যাই, আন্তর্জাতিক এয়ারপোর্টে অথবা সাধারণ বিভিন্ন স্টেশনে, ফিলিং স্টেশনে, তখন আমাদের জুব্বা দেখে হুজুর নামাজটা আপনি পড়ালেন, কথাটা বলছেন না? তখন এই লোক যখন জুব্বা পিনতে আইছে, মানুষের বোঝে নাই একই হুজুর না সাধারণ মানুষ। এখন লোকেরা কইছে মাগরিবের সময় হয়ে গেছে, সবাই বিকালের বাজার টাজার শেষ করে আইছে, আয়া কয় যে নামাজে একটু নামাজ তো পড়া দরকার, তো নামাজ কেনা পড়াইবো সেই লোক খুঁজে পায় না। এবার কই হুজুর আমরা তো মাশাআল্লাহ বড় জুব্বাওয়ালা, একবারে জুব্বাটা আঁকড়ে নিচে পর্যন্ত গেছে গা, একটু নামাজটা পড়াইয়া দেন। হুজুর কয় যে নামাজ আমি কেমনে পড়াই, আপনারাই পড়ান। না হুজুর, আপনি এত বড় জুব্বাওয়ালা থাকতে আমরা নামাজ পড়াবো, হতেই পারে না। এখন মোটামুটি কোন রকম সে গেছে নামাজে, যখন গেছে নামাজে প্রথম রাকাত মোটামুটি সে পড়ছে, কিন্তু সেরকম নামাজই না, কিন্তু হজ করছে, অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু হজ উমরায় মাঝে মধ্যে যায়। এখন সেই লোক যখন জুব্বা পড়ছে, পরে তো পড়ছে বিপদ, আল্লাহ জুব্বা পরে কোন বিপদে পড়লাম, এখন তো নামাজ পড়া লাগবো। নামাজে যখন প্রথম সেজদায় গেছে, হ্যাঁ বুঝলে গেছে সেজদা কি 4টা না 5টা, কথা বুঝেন নাই? ওই যে হুজুর জিজ্ঞাসে যে তোমার ভাই দাওয়াত খামু, তো কও ফজরের নামাজ কয় রাকাত? হুজুর এটা জবাব একটু পরেই দিমুনে, ফজর নামাজ কয় রাকাত, একটু আপনি খাওয়াটা শুরু করেন, আমি একটু পরে দিতেছি কয় রাকাত। এখন বউ শিয়া দিছে, তুমি কইবা 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, তুমি 4 রাকাত কইবা, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এখন বেটা কয় আচ্ছা যদি জোহর জিগে এলাই, আবার কইবা জোহরের ফরজ 4 রাকাত, আচ্ছা যদি আসর জিগে এলাই আসরও 4 রাকাত কইবা, মাগরিব জিগে এলে মাগরিব কইবা 3 রাকাত, এশা জিগে এলে কইবা 4 রাকাত। তখন বেটা সবকিছু হিসাব কিতাব করে গেছে, বেটা হুজুরের সামনে বেটা আবার ভুলে গেছে। এখন কত কয় রাকাত কওনা কি লাগে, কইরো নিলে খামো না, দাওয়াত যেহেতু দিছো তুমি নামাজ পড়ো নি দিক লইরা। এখন বেটা কয় হুজুর ফজরের নামাজ তো হবে 6 রাকাত। হুজুর তো কয় কি রে ফজরের নামাজ 6 রাকাত, আমি জীবনে বললাম না, বললো কেন? হুজুরকে আমি খামো না। হুজুর ভুল হয়ে গেছে, একবার বলিল তো আল্লাহ মাফ করে, তার নামাজ করতেই না। কি ভুল? হুজুর 10 রাকাত নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। এইবারে নামাজ টামাজ পড়ে না, এখন ইমামতি দিয়ে দিছে। এবার বেটা পড়ছে বিপদ, বেটা কয় আরে করবো কি, এই জুব্বা লইয়া এখন পড়ছে বিপদ। এখন মোটামুটি সেজদা যখন গেছে, আস্তে কইরা বেটা মাথার উড়াই লাইছে, আল্লাহ আকবার কইছে না, বুঝেন নাই? আল্লাহ আকবার না কই যখন মাথার উড়াইছে, দেখলো ডাইনে বামে কেউ আছে নাকি, ডাইনে বামে যখন দেখছে কেউ আছে নাকি, সবাই সুন্দর করে সুবহানাল্লাহ বেল আলা হইতাছে, কয়েকজন সুবহানাল্লাহ বেল আলা 3 বার 7 বার 9 বার ফিরে লাইছে, কিন্তু ইমাম সাহেব তো উড়ে না। সবাই কয় আরে আল্লাহ, একবার হ্যাঁ কাশি হুজুর তাদের উড়েন, প্রত্যেকদিন 3 বার কইলে 5 বার কইলে হুজুর এটা যা, আজকে 30-40 বার ফিরলাম সুবহানাল্লাহ বেল আলা, হুজুর দিয়ে আজকে উড়ে না। হুজুর কয় মোটামুটি সবাই পড়তেছে, আজকে সেজদা বড়, আমি আস্তে কইরা উঠটা হুজুর এই সাইডটা গেছে গা বাড়িয়া, পাঞ্জাগানা মসজিদ তো যখন গেছে গা, তো একজন গুতা দেয়, আঙ্গুর নামাজ তো বোঝেনি, নামাজ একটু দেরি, মোবাইল আইলে দেবো না, মোবাইল দিয়ে হ্যালো সকিনা একটু পরে কথা কইও। এবার নামাজ আমার কাছে রেখে নামাজ কিন্তু বাইকে গেছে, আর হ্যাঁ নামাজ হিন্দি পড়তেছে।
এখন যেই মুহূর্তে ইমাম সাহেব নাই, একজনে গুতা দেয়, আরেকজনকে তুই কাশস কি লিগিয়া, আঙুল দেশে কাশি দিয়ে নামাজ পড়তে হবে, তুই কাশস কি লিগিয়া, তাহলে যখন কাশস কি লিগিয়া এতবার সুবহানাল্লাহ আলা বললাম, হুজুর তো ওঠে না। আসলে সবাই যখন মাথা উঠাইছে, উঠে দেয় হুজুর নাই, ওরা দেয় হুজুর নাই, ইমাম নাই। মুসল্লি নামাজ আসেনি, ইমামে যেন নামাজ ভেঙে গেছে গায়ে, মুসল্লি নামাজ আছে। এবার মুসল্লিকে কোন বিপদে ফেললাম, বেড়া জুব্বা ওলা এত বড় জুব্বা, মানছে জুব্বা কিনতে টাকনোর উপরে হুজুররা, আর এবার জুব্বা কিনে লইছে টাকনোর নিচে, তো এত বড় জুব্বা বেড়ার এবারে দিলাম নামাজ পড়াইতো, এবার নামাজও শেষ আঙুরে ফেলাই গেল গা, এই লোকেদের খোঁজা লাগবে। এখন লোকেরা জিগা দেখছেন নি কাউরে, দেখছি কই বাজারে ওই আরেক দল শাখা কই খারো তো আজকা ফিটামো, কামার ফিটাবেন কি লিগা, ফিটামো না, লম্বা জুব্বা দিকে দিছি নামাজও, কিন্তু এখনো দেখি নামাজ পড়াইতে আল্লাহ না, শেষদার মধ্যে আঙ্গুরে ফেলায় নামাজটা কে লিগে নষ্ট করলো কিনা কও। এখন ডাক দেয় কয় যে আসলে আমরা কোনো সমস্যা, আমরা তো হুজুর বাছাই করতে পারেন নাই, হুজুর বাছাই করতে হলে ইলম আমল দীক্ষা বাছাই করতে হয়, ভিতর ঠিক আছে নি দীক্ষা বাছাই করতে হয়, হক্কানি আলেম কিনা দীক্ষা বাছাই করতে হয়, আমরা তো খালি জুব্বা দীক্ষা বাছাই করছেন, লাউ কিনেন বাচ্চা কিনেন, হুজুর যখন আনেন বাচ্চা আনেন না, এই জন্য বিপদে পড়ছেন। তাহলে এবার বলেন হুজুরও যেহেতু এটা 20 টাকা লাউ চিমটি দিয়ে আবার ওই লাউ চিনেন, তাহলে বলেন হুজুরেও চিনার দরকার আছে না নাই? আমি এত বড় হুজুর, কিন্তু আমি মনে করেন যে আমি ফজরের সময় হয়ে গেলে আমি ফজর পড়ি না, আমি বড় হুজুর? একজন অনেক বড় হুজুর নামাজই পড়ে না, এ বড় হুজুর? সেই জন্য আল্লাহ ডাকতে বলেন বন্দরে, কার জব্বা কত বড়, আর কার দাড়ি কত বড়, আর কার টুপি কত রকম, কার চেহারা বড় সুন্দর, আর কার উপর দিয়া বেশি ফিটফাট, এটা আমি আল্লাহ দেখতে চাই না। ভিতর ঠিক থাকলে অবশ্যই উপরে তার একটা আলামত ভাসবে, এটা ঠিক আছে, কিন্তু উপর দিয়ে অনেক সুন্দর সাজায়নি, কিন্তু ভিতর আপনার ঠিক হইল না। আল্লাহ বলেন চাইরা পয়সার দাম আমার কাছে নাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপর দিয়ে তুমি কালো, তোমার জুব্বাটা বেশি একটা লম্বা না, মোটামুটি পড়ছো, তুমি জুব্বা পড়তে পারো নাই, পাঞ্জাবি পড়ছো, তুমি পাগড়ি পড়তে পারো নাই, টুপি পড়ছো, তোমার দাড়ি বেশি বড় হয় নাই, এত বড় দাড়ি না হওয়ার পরেও যতটুকু রাখার দরকার রাখছো, কিন্তু আমল ঠিকঠাক করছো, ঈমান তোমার ঠিক ছিল, ভিতর তোমার ঠিক ছিল, তাকওয়া যত বেশি, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাটে হলে হবে না। আল্লাহ বলেন কালোর তালা দিয়ে আমি আল্লাহ বিচার করি না, দুনিয়ার গরিব দিয়ে বিচার করি না, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার তাকওয়া বেশি তার দাম আল্লাহর কাছে তত। আচ্ছা এবার একটা প্রশ্ন করতে চাই, হযরতে বেলাল কালো না সাদা? বলেন বলেন, কালো না দলা? এত কালো বেলাল, হাবশী বেলাল, সেই বেলাল, গোলাম বেলাল, সেই বেলাল এত কালো হওয়ার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন জান্নাতের ভিতরে গেলেন, তিনি জান্নাতের ভিতরে যাওয়ার পরে তিনি কার হাঁটার আওয়াজ যেন শুনতে পান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হযরত কালো বেলাল আপনার সাহাবী দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর দরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বাজিরা, হযরত বেলাল কালো, কিন্তু তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো, কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। ভাইরা বাজিরা, সেই জন্য ভিতর ঠিক থাকতে হবে। উপর দিয়ে অনেক সুন্দর করে সাজলাম, কিন্তু ভিতরে আমার ইলম কালাম আমল কিছু নাই, আমি হুজুর হইতে পারি নাই। এই জন্য প্রকৃত হুজুর হওয়া লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, প্রকৃত আলেম হওয়া লাগবে, প্রকৃত কোরআনের ধারক বাহক হওয়া লাগবে। কোরআন আমাদেরকে শিখতে হবে, কারণ কোরআনের সুপারিশ আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। এই জন্য কোরআন যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশটি ঝগড়া করবে, আল্লাহ এই লোককে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তাহলে বলেন, কোরআনের শিক্ষার দরকার আমাদের আছে না নাই?
যেহেতু রমজান মাসের দাম কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদরের দাম কোরআন নাজিল হওয়ার কারণে, তাহলে আমরা যে আলেম আমাদের দাম এই যে আমার চেয়ারও বসায় দিয়েছেন কেন? একটাই মাত্র কারণ যে আমি কোরআন বলবো, কোরআন থেকে কথা বলবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার আসেন, কোরআন সবাইকে শিখতে হবে এবং নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, এই সন্তান কিয়ামতের বাজারে গিয়ে বলবে, আল্লাহ আমার বাপে আমার সব শিখেছে, কোরআন শিখায় নাই, সেজন্য আমার বাপকে আগে জাহান্নামে দেন। জোরে করে নাউজুবিল্লাহ। সেজন্য সন্তানকে কোরআন শিখাতে হবে। ভাইয়ার আমার, বাবা যেন বলছিলাম, কোরআনের সাথে যে মাসের সম্পর্ক, সেই মাসের দাম সবচেয়ে বেশি। এবার আসুন, নবী বলেন শাবান মাস, এই মাসটা অবহেলিত। রমজানের আগে মানুষ কি করে জানেন? আরেকটু গুনাহ কইরা লই, রমজান আসলে একবারে ভালো হয়ে যাবো। এরকম কিছু লোক আছে না, যে রমজানের নামাজটা ধর্ম, কিন্তু বলেন তো এই জীবন যে এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে আপনারা এখান থেকে সুন্দর করে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আছে? তাহলে বলেন, মৃত্যুর প্রস্তুতি কি রমজানে নিলে হবে না এখন থেকে নেওয়া লাগবে? এখন থেকেই নেওয়া লাগবে। কারণ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা রে, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের জন্য রব, আর আমি নবী সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ সমস্ত জগতের কি? রব। আর নবী যে সমস্ত জগতের জন্য কি? কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর কি শব্দ ব্যবহার করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা, সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, নবীর প্রেমে যদি একটু গাওয়া লাগে, নবীর প্রেমে নাতে রাসূল গাওয়া যাবে ইনশাআল্লাহ? বলা যাবে না একটু ইনশাআল্লাহ? আর কিছু সময় আপনাদের কাছে যাচ্ছি, মোটামুটি প্রায় 1টা বেজে গেছে, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এবার একটু একসাথে নবীর মোহাব্বত দিয়ে বলতে হয়, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে। আমার দাদা সবচেয়ে ভালো গাইতেছে, আপনারা একটু বলতে পারেন না? বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল, আমার ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব, আর যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। সেই নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। নবীজির কাছে মালাকুল মউত যখন এসেছিলেন, অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? অনুমতি নেয় নাই, নিচে দরজার বাইরেই মালাকুল মউত আজরাইল খাড়া। দরজার বাইরে থেকে সালাম দিচ্ছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা, দরজার বাইরে থেকে কে যেন ডাক দিয়ে একটু দেখো না।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। দরজা খুলে দেখেন যার মাথা আকাশে যার পা জমিনে। ফাতেমা তো আজরাইল দেখার কথা না, কারণ দুনিয়া থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায় সেই ব্যক্তি সারা মালাকুল মউত আর কেউ দেখে? কেউ দেখে? আমরা কোনোদিন দেখছি? কিন্তু ডাকতে বলেন আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আমার নবী বলেছেন দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে। ফাতেমা যদি দরজা খুলে দেখেন কেউ নাই, ফাতেমা মনে মনে ভাবতে পারে আল্লাহ আমার নবী আমার হাবিব মনে হয় কি যেন বলে ফেলেছে অসুস্থতার দরুন। না, আমার হাবিবের কথা মিথ্যা হতে পারে না। ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। মালাকুল মউত ফাতেমার সাথে দেখা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রেখে বলেন বাবা এমন লোক মক্কাতুল মুকাররমায় কোনোদিন আমি দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মাথা আকাশে যার পা জমিনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা হাযা মালাকুল মউত, এটা মালাকুল মউত। ও দুনিয়ার সব কর্তনকারী ফাতেমা রেখে বলেন বাবা আপনি কয়েকদিন যাবৎ বড় অসুস্থ হয়ে আছেন, অনেক বেশি সুস্থ। এই মুহূর্তে মালাকুল মউত কেন আসবে আমার বোঝার বাকি নাই। আপনার মনে হয় নিতে এসেছে। ও বাবা, আমি মালাকুল মউত আজরাইলকে আমি ঢুকতে দেব না। আমি ডাকতে বলেন ফাতেমা রে, ঢুকতে কেন দিব না বলছো? মালাকুল মউত আজরাইল দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতি দেয় না, অনুমতির প্রয়োজন হয় না। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, এই জন্য আমার কাছে মালাকুল মউত অনুমতি চাই। ও ফাতেমা দরজা খুলে দাও। আমরা দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার জান কবজ করব কি করব না? আল্লাহ বলেছেন আপনি যেতে চাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে, থাকতে চাইলে আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আজরাইল রে হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। এমনি জিবরাইল আমিন আগমন আল্লাহর নবীর কাছে। আমি যাব কি যাব না তুমি কি বলো? নবীজি পরামর্শ করছেন জিবরাইল আমিনের সাথে। হযরত জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া একটা আয়াত তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা আয়াত আগেই নাযিল করেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ আপনি মরণশীল, আপনার উম্মতেরাও মরণশীল, চলে যেতে হবে সবাইকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলেই ভালো হয়, দুনিয়াটা এটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। আর পরকালে আপনার জন্য আল্লাহ পাক নাজ নিয়ামত রেখেছেন, হুর গিলমান অপেক্ষা করছেন, এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কার জন্য? আপনি কি ফাতিমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন, নাকি আয়েশার জন্য কাঁদেন? আল্লাহ নবী রেখে বললেন জিবরাইল আমি ফাতিমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আয়েশার জন্য কাঁদি না। আর জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। যে নবী উম্মতের জন্য কাঁদলেন, কবরে গিয়েও কাঁদে, হাসরের ময়দানেও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর আদর্শ আজকে উম্মতের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আজকে আদর্শ বানাইছে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে, নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে, খেলোয়াড়দেরকে আদর্শ বানিয়েছি। কথা ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান আমাদের আদর্শ হয়ে গেছে। আল্লাহ বলেছেন না লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা তোমাদের বন্ধু হতে পারে না। বাদুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। সেই জন্য মুসলমান
আল্লাহ নবী বলেছেন যদি তোমরা আমার আদর্শকে বাস্তবায়ন করো, যদি আমার সুন্নাত মানো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তাহলে আমার ভালোবাসা হবে আর আমি নবীর যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা বাজা যে কথা বলছিলাম, নবীজির কাছে মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন তিনবার। কয়বার? তিনবার। অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকে যাব না যেহেতু সময় খুবই কম আর আলোচনা অনেক বেশি রয়ে গেছে। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বলছেন সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে, কিন্তু আমি নবীও বলতে পারি না আমার মরণটা কখন হবে। সাহাবীরা নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীরও নাই। নবী কি বলেন? নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এতটুকু গ্যারান্টি আমার নাই। তাহলে বলেন তো দেখি, আমাদের মতো গুনাহগার আমরা কি বলতে পারি কার মরণ কখন হবে? আসলে কোন বলতে পারি? কেউ জানে না। সেই জন্যই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না, ঠিক না? সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সেই জন্য আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে নবীজি শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? আবার জোরে বলেন, কি রাখতেন? রোজা রাখতেন। আম্মা জায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? মনোযোগ দেন, এতক্ষণের আলোচনার সাথে আলোচনাটা শাবানের আলোচনাটা মিলাতে হবে, একটু মনোযোগ দেন। আম্মা জায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখেছি, আপনি মাত্র 2-3 দিন বাদ দিয়া প্রত্যেকটা দিনে আপনি রোজা রাখেন। আর সারা বছরে নবীজি সপ্তাহে রোজা রাখতেন কয়দিন? সপ্তাহে রোজা রাখতেন কয়দিন? 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। জেনারেটর কি আছে? আচ্ছা, থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা নাই। আমরা কি শুনতে পাচ্ছি? মোটামুটি শোনা যাচ্ছে? একটু জেনারেটর ছাড়তে ছাড়তে আল্লাহর প্রেমে মুহাব্বত ইলাহা জোরে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা মর্যাদা বাড়ে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা, বলতেছিলাম নবীজি সাপ্তাহিক রোজা রাখতেন কয়দিন? 2 দিন। আর মাসিক রোজা রাখতেন 3 দিন। আইয়ামে বিজি রোজা রাখতেন 13, 14 আর 15। চাঁদের 13, 14 আর 15। কিন্তু নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, রমজানের পরে আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা তো আপনি অন্য মাসে রাখেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা রে, এই হলো শাবান মাস, এত দামি মাস। এই মাসে আগামী বছর কাদের মরণ হয়ে যাবে তাদের লিস্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের হাতে দিয়ে দেন। আগামী বছর কার কার মরণ হয়ে যাবে তার লিস্টটা হয় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তাহলে নবী বলেন, আয়েশা রে, আমি নবী চাই রোজাদার অবস্থায় যেন আমি নবীর মৃত্যুর পরোয়ানা মালাকুল মউতের হাতে দেওয়া হয়। তাই নবীজি রাখছেন রোজা, আর আমরা গুনাহ ছাড়তে পারি না। কথা ঠিক না? ঠিক। নবীজি এই রোজা রাখার আরো কিছু কারণ আছে। এই রোজা রাখার আরো কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি রোজা আপনি কেন রাখেন? নবীজি আরো কয়েকটা কারণ বর্ণনা করেছেন। বলেছেন, সাহাবীরা, এই শাবান মাসে বান্দার আমলনামা, বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে রোজাদার অবস্থায় যায়, আর আল্লাহ যেন আমার আমলনামাটা দেখে খুশি হয়। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ নবী বলেন, এই মাসটা অবহেলিত মাস। শাবান মাসটা অবহেলিত মাস। রমজান মাসের দাম কম না বেশি? সবচেয়ে বেশি। আর রজব মাসেরও দাম আছে। রজব মাসটা এমন মাস, সম্মানিত 4 মাসের 1 মাস। কোরআনে আছে মিনহা আরবাতুন হুরুম। তাই নবীজি বলেন, রজব মাসও দামি মাস, আবার রমজান মাসও দামি মাস। মাঝখানে পড়ে গেছে শাবান। নবী কয়, শাবান মাসকে মানুষ অবহেলা করে, গুনাহ করে, ইবাদত ঠিকঠাক করে না। আমি নবী বলে দিলাম, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান রমজান মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেহেতু বলেছেন যে আমার মাস, তাহলে এই মাসের দাম আছে না নাই? এবার দেখেন, নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। উলামায়ে কেরাম বলেন, এর আরেকটা কারণ হচ্ছে উম্মত যখন প্রথম দিন রোজা রাখতে যায় তখন খালি এদিকে যায়, একবার মসজিদে শুয়ে থাকে, একবার এদিকে একবার ওদিকে, কয় হায় রে রোজা ধরে লাইছে। কেন? ওই যে অভ্যাস নাই যে। তাহলে রমজানের আগে শাবানে এই রোজার প্র্যাকটিস করতে হবে। নবীজি রজব এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে আমরাও শাবান মাসে কি করব? প্র্যাকটিস করব। নবীজি রমজানের প্রস্তুতি কি শাবান থেকে নিতেন? রজব থেকে নিতেন। কখন থেকে নিতেন? রজব থেকে। রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখনই দোয়া পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন শুধু আল্লাহর নবী রমজান চাইতেন, কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল তার গুনাহ মাফের জন্য একটা রমজানই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা যে ব্যক্তি রাখলো সে ব্যক্তি আমার জন্যই রাখলো, আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। অনেক আলোচনা শাবান রজবের, এগুলা আর সামনে রমজানে আলোচনা করে শেষ করা যাবে না। সর্বশেষ 5টা মিনিটের ভিতরে আমি জানি 1টার পরে আমি ওয়াজ করতেও পারি না, আর ওয়াজ শোনার মন মজুদ সবাই থাকে না। আমাকে যদি 10টায় দেওয়া যেত ভালো হতো, আমি 10টার আগে এখানে আসছিলাম। আমি সবচেয়ে বেশি সারা বছর আজকের এই মাহফিলে ধৈর্য ধারণ করছি। এত ধৈর্য আমি কোনোদিন ধারণ করি নাই। আমার যে রাগ আর যে মেজাজ
এই মেজাজে আমি থাকতে পারি না। কিন্তু আজকে একটা মাহফিলে আমি প্রচন্ড ধৈর্য ধরে আসছি, কারণ 10টা বাজার কথা সেটা আধা ঘন্টা দেরি হতে পারে, 11টা বাজতে 12টা বাজে দেওয়াটা মোটেও ঠিক হয় না। আমি কষ্ট পাইছি, কিন্তু আমি বুঝতে দিই না, আল্লাহ আগামী থেকে একটু আগে দিয়ে দিবেন যদি আমার আবার জানে, কারণ আমার একটু কষ্ট হয়ে গেল, এখন তো মানুষ উঠতেছে, আমার নিজের কষ্ট লাগে। সেই জন্য আমি আর 5 মিনিট শুধু একটা কথা বলে যেতে চাই। সেই কথাটা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের কথাটা আমি একটু আলোচনা করতে, শাবান মাস নিয়ে আলোচনা করলাম, রমজান নিয়ে কিছু আলোচনা করলাম, এবং কোরআনের মহব্বত সম্পর্কে কিছু আলোচনা করলাম। এবার একটু আলোচনা করতে চাই শাবান মাস সম্পর্কে, মানে এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী। নবীজি বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ দৃষ্টিপাত করেন, আর পৃথিবীর মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন 2 শ্রেণী বাদ দিয়া। যাদের ভিতরে 2টা গুনাহ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতেও maaf করে না, লাইলাতুন নিসফি মিন শাবানেও maaf করে না। এই 2 শ্রেণীর লোক কারা, তাদের কথা আমরা একটু শুনবো, রাজি আছি? 1 নম্বরে ইল্লা লি মুশরিকিন, নবী বলেছেন 1 নম্বর যারা মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করে, যারা আল্লাহ বাদ দিয়া কোন মানুষকে সিজদা দেয়, যারা আল্লাহ বাদ দিয়া কোন কবরে সিজদা দেয়, যারা আল্লাহ বাদ দিয়া কোন নেতাকে বা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সমপর্যায়ে মনে করে, এরা শিরিক করে, এরা মুশরিক, এদের গুনাহ আল্লাহ maaf করবে না। তবে তওবা করলে আল্লাহ এটাও maaf করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন মুশাহিন, যে ব্যক্তির অন্তরে হিংসা লালন করে যে ব্যক্তি, সে ব্যক্তিকেও আল্লাহ শবে বরাতে maaf করেন না। তাহলে 2টা গুনাহ আমাদের ভিতরে থাকলে আমরা ছেড়ে দেব। শিরিক যদি কারো ভিতরে থাকে আমরা আর করব না। 2 নম্বরে শিরিক যাদের নাই, এই গুনাহটা বাংলাদেশের আমার মনে হয় 90% অর্থাৎ 90% মানুষের আছে। এই হিংসা, অন্যের ভালো দেখতে পারে না, এমন লোক বুঝি জামালপুর ময়মনসিংহ নাই, খালি আমরা শ্রীপুরে নাই, জোরে কোন আছে না নাই? তাহলে হিংসা এটা এমন একটা গুনাহ, নেকি দেখা যায় না, হিংসাও দেখা। হিংসা একটা রূপ, এই রূপটা কেমনে বুঝবেন? অন্যের ভালো দেখলে যদি আপনার জ্বলে, অন্যের একজনের 5 তলা বাড়ি আছে, 1 কোটি টাকার মালিক, অনেক বড় নেতা, অনেক বড় হুজুর, কিন্তু আপনার ভিতরে জ্বলে এবারে এত বড় হুজুর হয়েছে কিলা, আমার দেখে কয় এত এত বয়স কম, এত শুরু সারা দাওয়াত দিছে কেডা, কথা বলছেন না, এরা দাওয়াত দিল কেডা? এখন বৃত্তে সহ্য হয় না, এরকম অনেক লোক দেশে আছে। কারো যদি একটু টাকা পয়সা হয়ে যায়, বড় কষ্ট করে কামাই করছে, হইতেই পারে, হালাল যদি কামাই করে তাতে আঙ্গুর কোনো সমস্যা আছে না। তাহলে হিংসার বিপরীতে আরেক আছে গিবতা বা ঈর্ষা। ঈর্ষা করতে পারেন, সেটা হলো তার আছে আল্লাহ আমার যদি হইতো, এতটুকু করা যাবে, কিন্তু তার আছে আল্লাহ, তারা তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তার আছে কি লিখে আমার ভালো লাগে, আল্লাহ তুমি হ্যাঁ এত বড় লোক কি লিখে হইলো, এরকম কথা বলা জায়েজ হারাম। এবং এই হিংসার মাধ্যমে নবী বলেছেন আগুন যেমন লাকড়ি জ্বালায়া দেয়, হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে ছারখার করে দেয়। সেই জন্য হিংসা করা যাবে না। আর হিংসা থেকে বাঁচার জন্য 2টা ঔষধ দিয়ে যাব আজকে। কয়টা ঔষধ? একটার নাম নাপা, আর একটার নাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? নাপাটা হচ্ছে যখন কারোর জন্য হিংসা হবে তখন আপনি দোয়া করবেন, আল্লাহ তার যা আছে আমারও তুমি তা দান করো। আর 2 নম্বরে যদি নাপাতে কাজ না হয়, যদি রোগটা বেশি বড় হয়ে যায়, তাহলে দোয়া করবেন মনে মনে হিংসা উপরে দিয়ে দোয়া করবেন, আল্লাহ তারে তুমি 5 তলার বাড়ি মালিক বানাইছো, এবার তারে 10 তলার মালিক বানায় দাও। আর মানুষের জন্য দোয়া করলে আল্লাহকে নিজের জন্য কবুল করে, জোরে করে সুবহানাল্লাহ। সেই জন্য হিংসা মারাত্মক ডেঞ্জারাস। হিংসা মানে হচ্ছে আপনি তার উপর শুধু আপনার জ্বলে এমনটা নয়, বরং আল্লাহ তারা দিল কেন? এই যে একজন বড় লোক একজন গরিব, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পরীক্ষা করতে চাই যে কি তুমি গরিব হয়েও তুমি শুকরিয়া আদায় করো কিনা, আর তুমি ধনী হয়েও তুমি কি আমার রাস্তায় আমার পথে খরচ করো কিনা, আর গরিব হয়েও ধৈর্য ধারণ কিনা আল্লাহ দেখতে চান। তাহলে হিংসা মানে হচ্ছে আল্লাহ তারা দিল কেন, আল্লাহর বিরুদ্ধে নালিশ চলে যায়। তাহলে হিংসা এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন
এই সবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সবাইরে মাফ করে দেবে। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমি শেষ কথা বলতে চাই, অনেক লোক আছে আমাদের দেশে, তারা বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই, তারা বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই। কিন্তু আমি আপনাদের সামনে যে হাদিস খানা পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদ, এই হাদিসটা কয়েকটা কাছাকাছি শব্দে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শবে বরাত মানে শবে বরাতের হাদিস এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শবে বরাতের হাদিস এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শবে বরাতের হাদিস এসেছে। মুআয ইবনে জাবাল থেকে শবে বরাতের হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস এসেছে। এত হাদিস এসেছে, যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তাদের যে শায়েখ আছে শায়েখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন এই হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে তোমরা যারা আহলে হাদিস দাবি করো আর বলো যে শবে বরাত বলতে কিচ্ছু, সারাসারিও করবো না, শবে বরাত উপলক্ষে আমরা ইবাদত করব। নবী বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সেই রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। রাতে হবে ইবাদত, দিনে হবে রোজা। আরেকটা প্রমাণিত আছে একটা আমল, নবীজি এই রাতে কবর জিয়ারত করেছেন। কি জিয়ারত করেছেন? তাহলে আমল হচ্ছে তিনটা, দুইটা গুনাহ ছাড়তে হবে, একটা হলো শিরিক, আরেকটা হলো হিংসা। কয়টা গুনাহ ছাড়তে হবে? দুইটা, একটা হচ্ছে শিরিক, আরেকটা হচ্ছে হিংসা। আর তিনটা আমল আমরা করবো এই শবে বরাতে। আর 2 দিন পরেই কিন্তু শবে বরাত আসতেছে, মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাত, হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত রাত। 8 জনের বেশি এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্য থেকে। তাহলে এই রাতে আমাদের আমল হবে তিনটা, কবর জিয়ারত। বলেন 1 নাম্বার কি? জুবের 1 নাম্বার কি? কবর জিয়ারত। 2 নাম্বার রাতে হবে ইবাদত। রাতে কি হবে? ইবাদত।